2024 সালের এইচএসসি পরীক্ষা কি হবে? অটোপাস দিবে? তাহলে কোন নিয়মে অটোপাস দিবে? আর যদি পরীক্ষা হয় তাহলে কোন নিয়মে পরীক্ষা হবে? অনেকে বলছে নম্বর কমে পরীক্ষা হোক, অনেকে বলতেছে পরীক্ষা কয়েকটা বিষয় হোক, বাকিগুলো বাদ থাকুক। আবার 1 মাস পর পরীক্ষা হচ্ছে, কি হবে? এই দুইটা বিষয় আজকে আমরা ডিভাইড করব। তার সাথে শিক্ষা মন্ত্রণালয় কি করতে পারে, তারা কি করতে চায়, সে বিষয় নিয়ে আমরা সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে আলোচনা করছি এই ভিডিওতে। আমরা জানি তোমরা খুব উদ্বিগ্ন অবস্থায় রয়েছো, তোমরা জানতে চাচ্ছ তোমাদের পরীক্ষা নিয়ে আসলে এই রং তামাশার শেষটা কোথায় হবে। দেখো, তোমরা বর্তমানে ইতিহাসের সবচেয়ে হতভাগা একটা শিক্ষার্থী বা পরীক্ষা ব্যাচ, যারা কিনা 4 মাস অলরেডি পরীক্ষা দেওয়ার একটা প্রোগ্রামে আছো, এমনকি সেটা 5 মাসও হতে পারে। অর্থাৎ যে পরীক্ষাটা 1.5 মাসে শেষ হওয়ার কথা সেটা 5 মাস বসে তোমরা দিচ্ছ, 5 মাসে পদার্পণ করছো তোমরা। তো এই জায়গায় তোমাদেরকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। প্রথমত বলি, পরীক্ষা হলে কি সুবিধা পেতে পারো, কি অসুবিধা পেতে পারো। তার সাথে অটোপাস তোমাদেরকে হলে কি সুবিধা, কি অসুবিধা, এবং কিভাবে অটোপাস দেওয়া উচিত। মূলত পরীক্ষা যদি হয় তাহলে অবশ্যই এখানে অনেকে বলতেছো নম্বর কমিয়ে পরীক্ষা হোক, এইগুলো ফালতুমি, এগুলো কিছুই না ভাইয়া। পরীক্ষা হইলে ফুল মার্কি এক্সাম হবে, যেমনটা তোমরা এর আগে বাংলা, ইংরেজি, আইসিটি দিয়েছো। কেমন? এ একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পরীক্ষা যদি হয় তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে, ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের প্রশ্নপত্রে আগুন লেগেছে, জ্বালিয়ে দিয়েছে। ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আহ, সরকার প্রধানকে জানিয়েছে, সরকারকে, যে 1 মাসের আগে এইচএসসি সম্ভব না। সো যদি পরীক্ষা হয় সেই পরীক্ষাটা ওভারঅল তোমাদের, এখন তো চলে আগস্ট, তারপর সেপ্টেম্বরে পরীক্ষা যদি শুরু করে তারা, তো সে পরীক্ষা শেষ হবে অক্টোবরে। অক্টোবর যদি শেষ হয় তাহলে সেই পরীক্ষা, আগে কথাটা বুঝো, অক্টোবরে যদি পরীক্ষা শেষ হয় তাহলে সেই পরীক্ষা শেষের 2 মাস পরে তোমাদের রেজাল্ট দিবে। তাহলে নভেম্বর এবং ডিসেম্বরে গিয়ে তোমরা মূলত এক্স্যাক্টলি রেজাল্ট পাবা। তার আগে কিন্তু তোমরা কোনো ধরনের রেজাল্ট পাচ্ছ না। এই একটা ব্যাপার। এরপরে মূলত তোমাদের যে বিষয়টা নিয়ে সামনে আসছে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। কারণ দেখা যায় যে এতদিনে সবাই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ব্যাপারে একটা কথাবার্তা ভাবছো বা একটা কিছু করছো। এখন এত দেরি করে যদি এক্সাম হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা অবশ্যই পিছাবে। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা কিন্তু হয় রেজাল্টের পর থেকে। আবারও বুঝো, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে গিয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, কৃষি, তার এক্সামগুলো নেবে। তো এই জায়গায় রেজাল্ট পাবলিশ না হলে এবছর, আর এবছর অন্তপক্ষে আশা করছি না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি তোমরা দিতে পারবো, যদি পরীক্ষাটা সঠিক সময়ে তারা যদি তাদের মতো করে নিতে চায়। আবার একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলতেছে যে প্রস্তুতি খুবই খারাপ ছিল এসএসসির, এখন এই জন্য তোমরা পরীক্ষা দিতে চাও যাতে করে পরীক্ষাটা ভালো হয়। দেখো, এখন বর্তমানে সরকার ব্যবস্থা খুবই ভেঙে পড়েছে। এখন শিক্ষকরা যে সুন্দরভাবে তোমাদেরকে মূল্যায়ন করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। দেখা যায় যে শিক্ষকরা যদি তোমাদেরকে খারাপভাবে মূল্যায়ন করে তখন কিন্তু সবাই ফেঁসে যাবা। তো এই জায়গায় বর্তমানে শিক্ষকদের পরিবেশ পরিস্থিতিও ভালো না, কলেজগুলোর পরিবেশ পরিস্থিতিও ভালো না। অনেক কলেজের অধ্যক্ষরা যারা ছিল, অনেকেই রাজনীতিতে জড়িত ছিল, তারা এই মুহূর্তে পলাতন করছে। সো দেখা যায় যে এই কারণেও দেখা যায় একটা খারাপ দিকে রয়েছে। সো মূল্যায়ন করা, একটা খাতা মূল্যায়ন করা, একটা পরীক্ষা ব্যবস্থা মূল্যায়ন করা, সে বিষয়টা অনেক জরুরি। যেমন ধরে নাও যে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা বিষয়, প্রশ্ন ফাঁসার সম্ভাবনা রয়েছে। কারণ এখন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, বা এটা হলেও দেখা যায় যে পরবর্তীতে একটা প্রশ্ন ফাঁস বা একটা খুব খারাপ পরিবেশে একটা পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে যদি পরীক্ষাটা হয় তাহলে দেখা যায় কি যে পরীক্ষাটা অনেক দেরিতে হবে, অনেক রেজাল্ট প্রকাশ অনেক দেরিতে হবে, বিশ্ববিদ্যালয় ভর্তি এবছর হবে না। তারপরে দেখা যায় যে তোমাদের ওভারঅল কি বলে যে খাতা দেখা বা নম্বর প্রদান বা রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে একটা বলতে পারো যে খারাপ একটা বিষয় প্রভাব পড়তে পারে। তো সেই জায়গায় যদি এখন অটো পাস হয় তাহলে কি কি হতে পারে? অটো পাস হলে অনেকে বলতেছে যে যে কয়টা পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করা হোক, সম্ভব না ভাইয়া। কারণ বিশ্ববিদ্যালয় কাঠামোতে তোমাদের এখানে বা এখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক একটা নাম্বারের একটা বিষয় রয়েছে, মেরিট পজিশন, অনেক বিষয় আশা রয়েছে। তো এখানে তোমরা যারা বাংলা, ইংরেজি, আইসিটি দিয়েছো সেটা দিয়ে মূল রেজাল্ট পাবলিশ করা সম্ভব না। মানে কথা বুঝো, তুমি অর্ধেক খেয়েছো, সেই অর্ধেক খেয়েছো জন্য কি তুমি সেটা সেটা বলে দিবে যে আমার পেট ভরে গেছে? বিষয়টা এমন হয় না কখনোই। তো তোমাকে পেট ভরাইতে হলে লাগলে অন্য জায়গা থেকে তুমি ধারানো তাও আনো, কিন্তু তোমাকে ওই অর্ধেক দিয়ে কোনো কিছু হবে না। সো ওই নিয়মটা বাদ।
তোমাদের অটোপাস দিলে তোমাদের এসএসসি রেজাল্ট, যেমন ধরো আমি যদি কথা বলি, ইতিহাস পরীক্ষা হয় না, ইসলাম ইতিহাস হয় নাই, দেখা যায় যে তোমাদের অনেক পরীক্ষায় হয় নাই, আবার দেখা যায় রসায়ন, তারপর বায়োলজি, এগুলো হয় না, এগুলো এসএসসি থেকে আনা যাবে। যেমন ধরো ইসলাম ইতিহাস রয়েছে, সমাজকর্ম রয়েছে, এগুলো কিন্তু অনেক শিক্ষার্থীর এসএসসি তে ছিল না, তাদের ছিল ইতিহাস, পৌরনীতি। তো যেগুলো যেগুলো ছিল সেগুলো সেগুলো এখানে এনে নাম্বারটা মূল্যায়ন করে অটোপাস দেওয়া যেতে পারে। এখন অটোপাস দিলে যেটা হবে, যদি অটোপাসের সিদ্ধান্ত আজকে কালকের মধ্যে নিয়ে নেয়, তাহলে দেখা গেল যে আগামী সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে। অর্থাৎ এখন চলো আগস্ট না, তোমাদের যেখানে অক্টোবরে পরীক্ষা শেষ, সেখানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হইতে পারে। আর ডিসেম্বরের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যেতে পারে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ যদি তারা অটোপাসের সিদ্ধান্তটা আসে, তাহলে তারা হয়তো আগামী অক্টোবরের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে পারে। কারণ এখন পর্যন্ত অলরেডি সবার রেজাল্ট হয়ে গেছে, খাতা দেখা হয়ে গেছে, যেগুলো তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো ছিল, ফিজিক্সের খাতা ছিল, সেগুলো দেখা হয়ে গেছে। এখন জাস্ট রেজাল্টের বাকি কাজগুলো যদি অটোপাস দেয়। আবার একটা ব্যাপার, অনেকে বলতে পারে যে আমাদের রেজাল্ট খারাপ হইতে পারে, এসএসসি তে আমাদের রেজাল্ট খারাপ। আমাদের এখন দেখো কিছু জায়গা তো স্যাক্রিফাইস করতে হবে তোমাদের, কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় চাইলে এমনটা করতে পারে যে এই যে এসএসসির একটা রেজাল্ট, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেয়, এটা তারা চাইলে মানে বাদ দিতে পারে, তাহলে তো আর কোনো ঝামেলা হয় না। বাট এটা বাদ দেওয়া এটা মুখের কথা না যে বললাম আর বাদ দিলা, কিন্তু এটা অনেক প্রসেসের বিষয় রয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা নির্ধারিত ভর্তি কাঠামো রয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যদি তোমার যদি অটোপাস দেওয়া হয়, তাহলে ওই যেটা বলছিল যে অনেকেরই এসএসসি রেজাল্ট খারাপ, তাদের এসএসসি তে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। দেখো, বাস্তবিক অর্থে কিছু কিছু জায়গায় তো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন তুমি তোমার লাইফ থেকে 3 মাস 4 মাস সময় বাদ দিচ্ছ, আবার বলছি, এই যে তোমার 3 মাস 4 মাস পর পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা লেট হচ্ছে, এটার সময় নষ্টটা হচ্ছে তোমার জীবন থেকে। তোমার চাকরির একটা বয়স আছে, একটা লিমিটেশন আছে, আবারও বুঝছো, তোমার একটা বয়সের একটা লিমিটেশন রয়েছে, তার মধ্যে তোমাকে এক্সাম করে বা চাকরিতে পেতে হবে। এখন তোমরা যারা এই যে সব করে করে দেরি হয়ে যাচ্ছে তোমাদের পড়াশোনার বা বের হতে, এরপরে বিশ্ববিদ্যালয়ে যাবা, আবার দেরি হবে, তো এইসব পর্যায়ে কিন্তু তোমাদের জীবন থেকে সময়গুলো জাস্ট চলে যাচ্ছে। তোমরা মনে করতেছো খুব আনন্দ ফুর্তিতে আছো, এক্স্যাক্টলি তা না, তোমাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে। তো এই সব পার্সপেক্টিভ থেকে আমার মনে হয়েছে যে অটোপাস একটা সিদ্ধান্ত হতে পারে। তবে এখন যে সিদ্ধান্তই হয়, আমার কথা হচ্ছে যে আজকে কালকের মধ্যে সরকার গঠন হয়ে যাবে, যে সিদ্ধান্তই হবে সেটা একটা ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। কারণ দেখো, তোমরা হয়তোবা একটা কথা আমি কালকেও বলেছিলাম, যে যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা যদি 1,000 মানুষ 1,00,000 মানুষও বলে যে না এটা সঠিক, তাহলে হবে না, ওটা অন্যায়। সো যদি দেখা যায় যে তোমাদের বেশিরভাগ শিক্ষার্থী অটোপাসের দাবি করে, এমনকি আমরাও বলেছি, কিন্তু যদি শিক্ষা বিশ্লেষকগণ বা যারা এটা দায়িত্বে আছে, তারা যদি মনে করে যে না এটা না, আহ, আমরা পরীক্ষা নিব বা কিছু একটা করব, তাহলে সেটাই দিতে হবে, কিছু করার নেই, তাদের মনে হয়েছে এমনটা। তবে আমার মনে হয় যে আহ অন্তপক্ষে যে গত যে সরকার ছিল বা শিক্ষামন্ত্রী ছিল, তারা যে শাসনটা তোমাদের উপর চালিয়েছে, তাদের মর্জিগুলো তোমাদের উপরে একদম মানে লেপে দিয়েছে, তোমাদেরকে দায় মানে কি বলে এটাকে, যে নির্যাতন করেছে এক প্রকার তোমাদের উপরে, তাদের ইচ্ছা শক্তিটা প্রয়োগ করে। তো এবার মনে হয় না সেটা হবে। আমরা যতটুকু শুনেছি, আসিফ নজরুল স্যার তিনি আসবেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, যদি এমনটা হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমরা বলি যে আলহামদুলিল্লাহ এমনটা যদি হয়ে যায়। এখন বাকি বিষয়গুলো নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উপরে, তারা কি করবে। আর এখানে যদি বলি পরীক্ষা 1 মাস পিছিয়ে যাওয়ার ব্যাপারটি ঘটনার সত্য, এবং এখানে ডেইলি স্টার থেকে এই ব্যাপারটা আমরা দেখেছি, আমরা এখানে তাদের প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা এখানে শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, ঢাকা বোর্ডের, তারা এই ব্যাপারটা কনফার্ম করেছে যে পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে। কারণ পরীক্ষা নেওয়ার যে পরিবেশ, আমি আবার কালকেও বলেছিলাম যে পরীক্ষা নেওয়ার পরিবেশে কে থাকে, একটা আইন শৃঙ্খলা পুলিশ থাকে, একটা ম্যাজিস্ট্রেট থাকে, একজন শিক্ষা কর্মকর্তা থাকে, পরীক্ষক থাকে, তারপর শিক্ষার্থীরা থাকে। আপনি না হয় শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন নোটিশ দিয়ে, রুটিন দিয়ে, ওরা গেল না হয়, কিন্তু বাকিদের পাইবেন কই? বাকিরা তো কি ঠিকঠাক আছে? বাকিদের পাওয়ার পজিশন তো থাকতে হবে, তাই না? সেই জায়গায় তোমাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।